উদ্দেশ্য হচ্ছে যে কি মানে এদেরকে নিয়ে কি হবে, ওদের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, যেটা আমাকে করেছে জোর জবরদস্তি করে। আমার হাজবেন্ড হচ্ছে ছিল, ঠিক আছে, ওর হচ্ছে যে কি ওর সাথে পরিচয়, ও মেয়েটা বলছিল যে ও মুসলিম। বলার পর আমার হাজবেন্ড বলছিল যে এভাবে আমরা পালিয়ে যাব। ও বলছিল যে কি আমি হবো, আমার হাজবেন্ড বলছিল। তখন ওর ফ্রেন্ড বলছিল যে ও যেহেতু তাহলে তোরা এখানে চলে আয়, তাহলে আমি এটা করে দিব। কিন্তু আমার হাজবেন্ড জানতো না। তখন আমাদেরকে ওখানে নিয়ে গিয়ে আমাদেরকে আটকায় রাখে এবং ছুরি দিয়ে বিভিন্ন মানে মারধর করে বলছিল যে অনেকগুলো ভিডিও করছিল। ভিডিও করে আমি দেখলাম ওখানে আরেকটা মেয়ে আছে যেটা থেকে হয়েছে। ওদের বাসা হচ্ছে যে কি চিটাগাং বিশ্ব কলোনি সি ওয়ার্ল্ডের ওখানে গেলে প্রথমে একটা রুমের মধ্যে আটকায় রেখে বিভিন্ন মানে মারধর করে, তারপর অনেকভাবে ছুরি দিয়ে বলে যে মেরে ফেলবো এটা না করলে, এরকম করে। পরে একটা মানে ওদের কি একটা উকিল আছে, ওর নাম ঠিক আমার মনে পড়তেছে না। পরে ওরে দিয়ে এফিডেভিটের কাগজ এনে ওখানে সাইন করা নেই। আবার বলে যে কি হাসি মুখে যদি ভিডিও না করে, অনেকগুলো ভিডিও করছে আমাদের, মানে ওরা প্রুফ রাখছে যে কখন করা পড়লে এগুলা দেখাবে। বলছি যদি হাসি মুখে না ভিডিওটা করো তাহলে তোমাদেরকে এখানে মেরে ফেলবো। আবার জায়গাটা হচ্ছে অনেক খারাপ। এর উদ্দেশ্য হচ্ছে যে কি মানে এদেরকে নিয়ে কি হবে, মানে আমার অসম্মান করতেছে, ওদের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই। ওখানে আমরা প্রায় 2 মাসের মতো ছিলাম। 2 মাসের মধ্যে হচ্ছে দেখে আমাদের সাথে অনেক কিছু ঘটে। ওখানে আমাদেরকে অনেক মারে, আমাকে মারছে। তারপর হচ্ছে যে কি ওরা আরো অনেক মেয়েদেরকে নিয়ে আসছিল। যখন আমরা ওখান থেকে পালিয়ে আসি, ওখান থেকে আমরা চলে আসছি, পর যখন আমি আবার গেছি, আমাদের অনেকগুলো জিনিসপত্র ছিল। যাওয়ার পরে আমাকে মেরে ওখান থেকে তাড়িয়ে দিছে প্রায় রাত কয়টা, একটার মধ্যে আমাকে চিটাগাং থেকে ফেনীতে আসতে হচ্ছে। আপনাকে অবশ্যই আমি একটা পিক পাঠাইছি, মেয়েটাও। এখন ওই মেয়েটা বলছি ও নিজের ইচ্ছায় স্বেচ্ছায় হয়েছে। পরে শুনলাম যে কি না, ও স্বেচ্ছায় হয় না। আবার মেয়েটা হচ্ছে যে কি যেহেতু ওদের মানে ছেলে যেটা করে কাজগুলো ওর স্ত্রী, ও ভয়ে হয়তো এগুলো বলতে চাইতেছে না আমাকে। ওই চক্রে হচ্ছে যে কি 4 জন, একটা ছেলে 3টা মেয়ে। ছেলেটার কাজ হচ্ছে যে কি মানে ওর ফ্রেন্ড, তারপরে মেয়েটারও সেম কাজ, মানে ওদের আত্মীয় স্বজন যা আছে মানে ফেসবুকে পরিচয় এরকম মেয়েদেরকে নিয়ে যায় আর কি, যারা এরকম বলে যে আমরা পালিয়ে যাবো বা আমরা রিলেশন করতেছি, বলে যে ওদেরকে মানে কুমন্ত্রণ নিয়ে ওখানে নিয়ে যায়। আমি চাইতেছি যে এরকম ঘটনা যেন আর ভবিষ্যতে না হয়, যে এরকম ঘটনা আমি করেছি আমাদের মানে এরকম যেন না করে। আমি চাই প্রশাসন, পুলিশ মানে এরকম যেন ওদেরকে গ্রেফতার করে, এগুলো থেকে মানে আর যেন এরকম কাজ না করতে পারে ভবিষ্যতে।